আমি তো বাড়িতে পুলিশ গেছে, পুলিশ গিয়ে কইছে যে আমার বাবা যেখানে থাকতো এখানে আমরা এখন আইতাম আর কি, দরজা নাকি মানে খুললা দেখছে যে মৃতদেহ। তো আমরা বাড়ির মানুষ সবাই এলাম আর কি। আমি ভাড়া থাকি না, তো আমার বাবা ভাড়া থাকে। তো 1 মাস আগে বাড়ি থেকে আইসলো আর কি, আয়া প্রত্যেক রবিবারে যাইতো বাড়িতে, যাই যে জাস্ট দেওয়ালির দিন গিয়ে আইলো। এরপরে তো আর গেল টেলো না, আমরা ফোন করি 5-6 দিন ধরে ফোন অফ। আর আমরা তো মানে রামনগর থাকে, আমরা রামনগর গিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, এখানে যে থাকে এটা জানি না। আর তো দেখলাম মানে উনি ঘুমায় দিছে, শরীরে কাপড় টাপড় কিছু নাই, এবং পুরা 5-6 দিন আগে মিনিমাম ডেথ হয়েছে, কারণ এটা একদম হয়ে গেছে আর কি, বডিটা একদম দুর্গন্ধ হয়ে গেছে আর কি। হেলথের ড্রাইভার ছিল, নারেন দেবনাথ। 5-6 দিন আগে তার কইলো, আমরা দেখলাম যে এতদিন আগের মানে দুর্গন্ধ যেহেতু বেরিয়েছে, এটা আপনার মিনিমাম 5-6 দিন আগে। তো এতদিন ধরে বাড়ির মালিক যে ভাড়া থাকে উনি একবার দেখলো না ব্যাপারটা একটু, যে একটা লোক মানে বা বাড়ির খবরও দিল না। আমি দেখলাম এগ্রিমেন্ট করানো আর কি ওনার লোকে, বাবার যে বাড়ি এখানে আইসে এগ্রিমেন্ট করানো। এগ্রিমেন্ট যে করানো আমরা তো উনি ফোনও করতাম পারতো, বা একটা বয়স্ক লোকরে কীভাবে এমনি একলা রাখতেন, 74-5 তিনি ক্যান্সারের পেশেন্ট আর কি, জাস্ট লাস্ট মান্থে কেমো শেষ হয়েছে, তাহলে ব্লাড ক্যান্সারের রোগী, অসুস্থ অনেক দিন ধরে। এখন কী কইতাম, তখন তো পুলিশ প্রশাসন স্যারের কাছে কইছি, তখন তারা জীবিতে নিয়ে পোস্টমর্টম করে পড়ে। আমি তো যাই, আমি জাস্ট এখন আইলাম, পুলিশ আমার বাড়িতে গেছে, আমি জাস্ট বাড়ির লোক নিয়ে আইলাম আর কি। কিন্তু আমার বাড়িতে যদি আমি ভাড়া দিই, যদি 5-6 দিন যেটা দরজা না খুলে 1 দিন 2 দিন যেটা ভাড়া দিই এমন একটা বয়স্ক লোক পেশেন্টরে, অবশ্যই তো আমি মানে আপনার ভাড়া দেওয়ার আগে একলাম সিঙ্গেল মানুষ এমন একটা কন্ডিশন আমরা তো এমন দিতাম না, নিশ্চয়ই ভেরিফাই করুন। তো ভেরিফাই না করে সেটা এমনভাবে 6 দিন পরে মানে ফোন করছে বা বন্ধ বেরিয়েছে, এরপর এটা কি কইতাম করলাম তো আপনার অনেকবার নারায়ণ দেব।